আমরা অনেক সময় দেখে থাকি আমাদের এই অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা বড় হওয়ার পরও দেখা যায় এই যে নিজেকে আঘাত করার যে একটা বিষয়, এত তীব্রভাবে আঘাত করতে থাকে এবং কন্টিনিউয়াসলি আঘাত করতে থাকে, এইটা কেন করে এবং এটা দূর করার আসলে উপায়টা কি? অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুরা সাধারণত রিপিটেটিভ আচরণ করে থাকে, রেস্ট্রিকটিভ বিহেভিয়ার করে থাকে। এই আচরণগুলো যদি অনেক ছোট বয়স থেকে যদি আমরা সঠিকভাবে বিহেভিয়ার মডিফিকেশন টুলস টেকনিক্সগুলো আছে সেগুলো যদি আমরা প্রপারলি ইউজ না করি, তাহলে এই আচরণগুলো তাদের মধ্যে হয়তো যখন তারা অ্যাডাল্ট হয়ে যাচ্ছে তখনও তাদের মধ্যে এই আচরণগুলো থাকে। অ্যাডোলেসেন্সের সাথে সাথে তাদের বিভিন্ন ধরনের আচরণ আরও ইনক্রিজ করতে থাকে, অ্যারাইজ হতে থাকে বিভিন্ন ধরনের আচরণ। তো যদি পরিবার সঠিকভাবে না বুঝতে পারেন যে এই আচরণগুলো কেন করছে, তো সেই ক্ষেত্রে স্পেশালিস্টদের সঙ্গে কথা বলাটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ কি যে এরা সাধারণত নিজেকে আঘাত করছে অথবা অনেক বেশি যখন উত্তেজিত হয়ে যাচ্ছে অন্য মানুষকেও আঘাত করছে, অনেক সময় এটা ম্যানেজেবল থাকছে না। এটা আপনার কাছে একটা প্রশ্নই আমার ছিল, অভিভাবক কখন বুঝতে পারবেন যে তার অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন সন্তানটিকে বিশেষজ্ঞের কাছে নিতে হবে? তার দৈনন্দিন জীবনের অ্যাক্টিভিটি থাকছে, থেরাপিউটিক অ্যাক্টিভিটিস থাকে, তার এক্সারসাইজ, বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটি করানোর পরেও বাচ্চাটাকে ম্যানেজ করতে পারছে না, তখন আর নিজেরা না করে একটা স্পেশালিস্টের কাছে যেয়ে সঠিকভাবে দিক নির্দেশনা নেওয়া জরুরি। এখানে আরেকটা কথা আছে, সেটা যে অনেক ধরনের খাবারের ফলেও তার কিন্তু বিভিন্ন ধরনের চ্যালেঞ্জিং আচরণ তৈরি হতে পারে, তার ভিতরে ট্যান্ট্রাম তৈরি হতে পারে, অস্থিরতা তৈরি হতে পারে। এই জিনিসগুলো আমার মনে হয় যে মেনটেন করা উচিত। খাবার মেনটেন করা, তার এক্সারসাইজ করানো, কুল হতে পারে, নিজেকে শান্ত স্থির করতে পারে। আপনি একটু কি ফুডের কথা বলছিলেন, ফুড বা খাবার আমাদের অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের হাইপার অ্যাক্টিভিটির সাথে জড়িত। অনেক ক্ষেত্রেই অনেক খাবার আমাদের শিশুদেরকে হাইপার অ্যাক্টিভ করে ফেলে। আপনি যদি একটু বলতেন যে কোন ধরনের খাবারগুলো আসলে সেক্ষেত্রে পরিহার করা দরকার? সাধারণত দুগ্ধজাত বা দুধ জাতীয় খাবার একটা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুদের ভিতরে হাইপার অ্যাক্টিভ যে আচরণগুলো আছে সেগুলোকে বৃদ্ধি করে দেয়। আটা ময়দা দিয়ে তৈরি এসব খাবারগুলো একটা অটিজম বৈশিষ্ট্যসম্পন্ন শিশুর পরিহার করা উচিত। তার সঙ্গে সঙ্গে চিনি জাতীয় খাবার, চিনি যখন শরীরে চলে যায় তখন হাইপার অ্যাক্টিভ আচরণগুলো বৃদ্ধি পায়। এছাড়াও বর্তমান সময়ে ফাস্ট ফুড বা জাঙ্ক ফুড এসব খাবারগুলোতে টেস্টিং সল্ট বা বিভিন্ন ধরনের রাসায়নিক উপাদান থাকে, সেগুলো অটিজম বৈশিষ্ট্য সম্পন্ন শিশুদের বা অ্যাডোলেসেন্স পিরিয়ডে সেই শিশুটিকে উত্তেজিত করে দিচ্ছে, হাইপার অ্যাক্টিভ আচরণগুলোকে ইনক্রিজ করে দিচ্ছে।